আমি কে এনসিপি হাদি ভাই বলে গেছেন যে আমি মারা গেলেও আমার সন্তানেরা এই আন্দোলন চালিয়ে নেবে ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলায়। আমি বলতে চাই তার সন্তানেরা না, তার অগ্রজ, আমি তার অগ্রজ, আমার মতো অগ্রজ হাজারো অগ্রজ তার এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমাদের দক্ষিণবঙ্গের বাঘ, তিনি আমাদের পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির সন্তান, তিনি একটি আলেম পরিবারের সন্তান। তার 32 বছরের ছোট্ট জীবনে তিনি যে আদর্শের রাজনীতি দেখিয়ে গেছেন, যে ইনসাফ ভিত্তিক রাজনীতি দেখিয়ে গিয়েছেন, আমি বাগেরহাট এনসিপির পক্ষ থেকে তার এই রাজনীতিতে, এই আদর্শ, এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করলাম। হাদি ভাইয়ের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা নির্দেশ, পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তার আদর্শে বাগেরহাট এনসিপি চলবে। গতকাল আমাদের হাদি ভাই আমাদের থেকে চিরতরে বিদায় নিয়েছে, কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক সপ্তাহের মধ্যেও খুনিদের অবস্থান মতো চিহ্নিত করতে পারে নাই। এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। ইনকিলাব মহাসচিব ঘোষণা দিয়েছেন আগামী 24 ঘন্টার মধ্যে খুনি বিস্তারিত গভর্নমেন্ট কি করছে তারা জানাতে না পারে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিমন্ত্রীদের পদত্যাগ করতে হবে। হাদির মতো জুলাই যোদ্ধাদের হারানোর জন্য 1400 মায়ের মুখ খালি করেনি ইন্টারিম গভর্নমেন্ট। আপনি শুনে রাখুন, আমরা প্রয়োজনে 1400 নয়, 14 লক্ষ ছাত্র জনতা জীবন দিয়ে এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা রক্ষা করব। আমরা আগামী দিনে আপনাদেরকে সুষ্ঠু নির্বাচনের দিকে যদি বাংলাদেশকে নিয়ে যেতে হয়, আগামী 24 ঘন্টার মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি আপনারা ব্যর্থ হন, 25,000 যে আহত যোদ্ধারা আছে তারা আবার রাস্তায় নেমে আসবে। শুধুমাত্র হাদির কথাই চোখের সামনে ভাসে। ইতিমধ্যে গত কাল রোড অ্যাক্সিডেন্টে মারা